আজকের গল্প ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, শক্তিশালী ও বিতর্কিত এক নেত্রী, শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা সংগ্রামের ঘর থেকে শুরু করে দেশ পরিচালনার কেন্দ্র পর্যন্ত তার যাত্রা ছিল নাটকীয়, চ্যালেঞ্জে ভরা এবং ঐতিহাসিক সিদ্ধান্তে পরিপূর্ণ। শৈশব ও পরিবার। ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন 1917 সালের 19 নভেম্বর, উত্তরপ্রদেশের আলাহাবাদে। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের পরিবেশে বড় হন। নেহরু পরিবারে ব্রিটিশ পুলিশের তল্লাশি, রাজনৈতিক আলোচনা, সভা সমাবেশ সবকিছুই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। তার মা কমলা নেহরু ছিলেন নরম স্বভাবের, কিন্তু দৃঢ়চেতা মহিলা। কম বয়সেই ইন্দিরার মধ্যে নেতৃত্বের ছাপ দেখা যায়। তিনি শিশু সংগঠন, বানর সেনা তৈরি করেন, যেখানে স্বাধীনতা আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া হতো। শিক্ষা। ইন্দিরা পড়াশোনা করেছেন ভারতের বিভিন্ন স্কুলে, কারণ রাজনৈতিক অস্থিরতার জন্য পরিবারকে বারবার স্থান বদলাতে হতো। পরে তিনি ভর্তি হন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এরপর যান ইংল্যান্ডে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে। যদিও স্বাস্থ্য সমস্যার জন্য পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি, তবুও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তার জীবনে বড় ভূমিকা রাখে। ব্যক্তিজীবন। 1942 সালে ইন্দিরা বিয়ে করেন ফেরোজ গান্ধীকে। ফেরোজ ছিলেন একজন সাংবাদিক ও কংগ্রেসের কর্মী। তাদের দুই সন্তান, রাজীব ও সঞ্জয় গান্ধী। বিবাহিত জীবনে নানা টানাপোড়েন থাকলেও রাজনৈতিক জীবনে ফেরোজ গান্ধী তাকে অনেক পথ দেখিয়েছেন। রাজনীতিতে প্রবেশ। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর পাশে থেকে ইন্দিরা কংগ্রেস দলের সাংগঠনিক কাজ শুরু করেন। 1964 সালে নেহরুর মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় ভূমিকা বাড়তে থাকে। আগে তিনি কংগ্রেসের সভাপতি হন, তারপর লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। অনেকেই মনে করেছিলেন তিনি সহজেই নিয়ন্ত্রিত হবেন, কিন্তু অল্প সময়েই তিনি নিজের ক্ষমতা ও দৃঢ় সিদ্ধান্তের ক্ষমতা দেখিয়ে সবাইকে ভুল প্রমাণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইন্দিরার প্রধানমন্ত্রীত্বে দেশ দেখেছে অনেক ঐতিহাসিক মুহূর্ত। 1. ব্যাংক জাতীয়করণ 1969। দেশের অর্থনীতি শক্তিশালী করতে তিনি 14টি বড় ব্যাংককে জাতীয়করণ করেন। এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে ব্যাংকের কাছে নিয়ে আসে। 2. সবুজ বিপ্লব। দেশে খাদ্য উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি ব্যবস্থা শুরু হয় তার সময়েই। এর ফলে ভারত খাদ্যে স্বনির্ভর হতে শুরু করে। 3. বাংলাদেশ মুক্তিযুদ্ধ 1971। পাকিস্তানের অত্যাচার থেকে লক্ষাধিক শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক মহলে জোরালো কূটনীতি চালিয়ে এবং পরে সামরিক সমর্থন দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় বড় ভূমিকা রাখেন। 1971 সালের যুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয়ের কারণে তিনি বিশ্বজোড়া সম্মান পান। 4. 1974 সালে প্রথম সফল পারমাণবিক পরীক্ষা। রাজস্থানের পোখরানে ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়, যার কোডনেম ছিল স্মাইলিং বুদ্ধা। এই পরীক্ষায় ভারত আন্তর্জাতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। জরুরি অবস্থা। ইন্দিরার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হল 1975 সালের জরুরি অবস্থা। আদালতের একটি রায়ের পর রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হয় এবং তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এ সময় সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, বিরোধী নেতাদের গ্রেফতার, সবকিছুই তার ভাবমূর্তিতে গভীর দাগ ফেলে। 1977 সালে নির্বাচন হলে কংগ্রেস পরাজিত হয়, কিন্তু ইন্দিরা গান্ধী হাল ছাড়েননি। তিনি আবার রাজনৈতিক সমর্থন ফিরে পান এবং 1980 সালে পুনরায় প্রধানমন্ত্রী হন। শেষ জীবন ও মৃত্যু। 80 এর দশকে পাঞ্জাবে খালিস্তান আন্দোলন মাথাচাড়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি অপারেশন ব্লু স্টার পরিচালনার অনুমতি দেন, যেখানে স্বর্ণমন্দিরে ঢুকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই সিদ্ধান্ত অনেকের মনে ক্ষোভ তৈরি করে। 1984 সালের 31 অক্টোবর তার নিজের নিরাপত্তারক্ষী 2 শিখ দেহরক্ষী তাকে গুলি করে হত্যা করে। তার মৃত্যু শুধু ভারত নয়, পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। উপসংহার। ইন্দিরা গান্ধী ছিলেন শক্তিশালী, দৃঢ়চেতা এবং নিজের সিদ্ধান্তে অবিচল এক নেত্রী। তার মধ্যে যেমন নেতৃত্বের অনন্য শক্তি ছিল, তেমনি বিতর্কও ছিল সমানভাবে। তবুও তিনি ভারতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রীর আসনে আজও স্মরণীয়।